সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে লজ্জাস্থান দেখার ব্যাখ্যা কি, তাবিদ কি। আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। লজ্জাস্থান বলতে নাভি হতে হাঁটু পর্যন্ত উদ্দেশ্য। অতএব লজ্জাস্থান প্রকাশ পেতে দেখা মানহানি ও শত্রুর তিরস্কারের আলামত। লজ্জাস্থানের কিছু অংশ বা পূর্ণ অংশ খুলতে বা খুলে যেতে দেখলে যেই পরিমাণ খুলবে সেই পরিমাণ গোপন ভেদ ফাঁস হবে এবং সম্মানহানি ঘটবে। যতটুকু ঢেকে রাখা ফরজ সেটুকু সতর ছাড়া নিজের কাপড় খুলে ফেলতে দেখলে স্বপ্নদ্রষ্টা একাই কোনো কাজ সম্পর্কে গভীর চিন্তায় নিমগ্নের আলামত। স্বপ্নদ্রষ্টা দিনী বিষয় বা দিনী কাজ সম্পর্কে চিন্তা করতে দেখলে সে দিন ও সৎ কাজে এই পরিমাণ পৌঁছাবে যে পর্যন্ত সে কাপড় খুলতে দেখবে। পাপ কাজে চিন্তামগ্ন হতে দেখলে ওই পরিমাণ পাপ কাজের চরমে পৌঁছাবে যে পরিমাণ কাপড় খুলতে দেখবে। কারো মতে যদি দেখে বাজারে বা মসজিদে বা লোকালয়ে সতর ব্যতীত অন্য কাপড় বা পোশাক খুলে ফেলেছে, কিন্তু কেউ এটাকে দূষণীয় মনে করছে না বা তিরস্কার করছে না, তাহলে সে বিপদগ্রস্ত থাকলে বিপদ মুক্ত হবে, অসুস্থ থাকলে সুস্থ হবে, ঋণ থাকলে ঋণ মুক্ত হবে। কোনো ব্যক্তি যদি গায়ে মোটেই কাপড় না থাকতে তার আশা নিরাশায় রূপ নেবে, অথবা শাসক শ্রেণীর পক্ষ থেকে পদচ্যুতি ঘটবে। নিজেকে বিবস্ত্র দেখলে বুঝতে হবে সেখানে তার শত্রু রয়েছে, যে তাদের উপর জয়ী হবে। স্বপ্নদ্রষ্টার সদর খোলা না থাকলে সে তাদের উপর জয়ী হতে পারবে না। কোমর বন্ধনী দেখার অর্থ হচ্ছে ইবাদত বন্দেগীতে অক্লান্ত পরিশ্রম করবে। কোনো কিছুর সন্ধানে কাপড় খুলতে দেখলে যে পরিমাণ কাপড় খুলবে সে পরিমাণ সে ওই সন্ধানের জিনিসটা সে ওই পরিমাণ পাবে। কর্মহীন অবস্থায় নিজেকে বিবস্ত্র দেখলে এটা পরিশ্রমে লিপ্ত হওয়া, ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়া ও মানহানি হওয়ার লক্ষণ বুঝতে হবে। গায়ে মোটেই কাপড় না থাকলে তার আশা নিরাশায় রূপ নেবে, অথবা শাসক শ্রেণীর পক্ষ থেকে পদচ্যুতি ঘটবে। এই বিষয়গুলো নিয়ে আরো একাধিক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।